প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে গত 30শে নভেম্বর 2025 তারিখে ডব্লিউপি কনস্টেবল 2024-এর জন্য অলরেডি পরীক্ষাটা হয়ে গেছে। এবার যারা তোমরা পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার কি চেক করেছো, তবে ফাইনাল অ্যান্সার কি আসার কথা এবং তারপরে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা। তার জন্য কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছে যে এখানে এই ডব্লিউপি কনস্টেবলের জন্য রেজাল্ট কবে আসবে, তারপরে এখানে যে পিইটি এবং পিএমটি হবে ওইটা কবে নাগাদ হবে এবং এখানে কি কি চেক করা হবে এবং পিএমটি এবং পিইটি হওয়ার আগে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে ওই কি অ্যাডমিট কার্ডটা এবং পিএমটি এবং পিইটি হওয়ার আগে তোমাদের যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে ওই ডকুমেন্টসগুলো কি কি তোমাদের ডকুমেন্টস চা হবে এ টু জেড নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে রাখি তোমাদের যে ফাইনাল অ্যান্সার কিটা ওইটা কবে প্রকাশ করা হবে এবং ডব্লিউপি কনস্টেবলের জন্য রেজাল্টটা কবে নাগাদ আসতে পারে। দেখো, এইটা বলার আগে অবশ্যই তোমাদের দেখতে হবে যে এখানে যে অ্যান্সার কিটা অলরেডি পাবলিশ করা হয়েছে ওইটা কোন ডেটে দেওয়া হয়েছিল এবং এখানে তোমাদের লাস্ট ডেটটা কি ছিল। দেখো, প্রিভিয়াস নোটিফিকেশান অনুযায়ী ডব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল অ্যান্সার কি দেওয়ার সময়, যেখানে বলা হচ্ছিল তোমরা অ্যান্সার কি চেক করতে পারবে 5ই ডিসেম্বর থেকে এবং যার জন্য কিন্তু তোমাদের 7 দিন টাইম দেওয়া হবে অ্যান্সার কিটা চেক করার জন্য। এবং যেটা কিন্তু 7 দিনটা অলরেডি পেরিয়ে গেছে, মানে 12ই ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট ছিল। এবং যারা তোমরা অবশ্যই অ্যান্সার কি চেক করতে চাও কিংবা অ্যান্সার কি সম্বন্ধে চ্যালেঞ্জ করতে চাও অবশ্যই কিন্তু এখানে এই যে একটা ইমেল আইডি দেওয়া ছিল এখানে কিন্তু তোমরা ইমেল করেছো। ওকে, তো এর ভিত্তিতে এখানে তোমাদের একটা ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করা হয়, মানে যারা অ্যান্সার কির এগেনস্টে চ্যালেঞ্জ করেছে এই জিমেল আইডিতে সেগুলো ভেরিফাই করার পর একটা ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে। ওকে, এবার ফাইনাল অ্যান্সার কি আসার পর তারপরে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। কিন্তু এখন বর্তমানে তোমরা অবশ্যই জানো যে ডব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে ক্যাটাগরি চেঞ্জের জন্য কিংবা ক্যাটাগরি আপডেট করার জন্য একটা লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়েছে এবং যেখানে ডেটটা দেওয়া হয়েছে 12ই ডিসেম্বর 2025 তারিখ থেকে 18ই ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। মানে এই ডেটের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট চায় অবশ্যই তার ক্যাটাগরি কিংবা কাস্ট আপডেট কিংবা চেঞ্জ করতে পারে। কারণ তোমরা অবশ্যই জানো রাজ্যের মধ্যে ওবিসি যে ব্যাপারটা হয়েছে, মানে ওবিসি বি থেকে অনেকে এ হয়ে গেছে, এ থেকে বি হয়ে গেছে, আবার অনেকে আগে জেনারেল ছিল এখন বর্তমানে ইডাব্লিউএস হয়ে গেছে। তার জন্য এখানে শেষ সুযোগ দেওয়া হয়েছে, তোমরা যারা ক্যাটাগরি চেঞ্জ করতে চাও অবশ্যই চেঞ্জ করতে পারো। কীভাবে তোমরা ক্যাটাগরি চেঞ্জ কিংবা আপডেট করবে এই টপিকে একটা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তো এখানে তোমাদের যে ক্যাটাগরি চেঞ্জটা হচ্ছে তার জন্য এখানে তোমাদের রেজাল্টটা কিন্তু এখন পাবলিশ করা হবে না, কারণ এই যে চেঞ্জ কিংবা আপডেট হচ্ছে ক্যাটাগরিটা এইটা জমা নেওয়ার পর ডব্লিউবিপিআরবি বোর্ড রেজাল্টটা পাবলিশ করবে। তবে ফাইনাল যে অ্যান্সার কিটা ওইটা কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যাবে এবং তোমাদের যে ডব্লিউপি কনস্টেবল রেজাল্টটা ওইটা কিন্তু তোমাদের 18ই ডিসেম্বর 2025 তারিখের পর আসবে না। তার জন্য তোমরা অপেক্ষা করো, এই 18ই ডিসেম্বর পেরিয়ে যাওয়ার পর অবশ্যই তোমাদের ডব্লিউপি কনস্টেবলের জন্য রেজাল্টটা পাবলিশ হবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে ডব্লিউপি কনস্টেবলের রেজাল্টটা যদি 18ই ডিসেম্বর 2025 তারিখের পর পাবলিশ করা হয়, এখানে যারা পরীক্ষায় পাস করবে তাদের যে পিইটি এবং পিএমটিতে ডাকা হবে এখানে কি কি চেক করা হবে এবং এই পিএমটি এবং পিইটি কবে নাগাদ শুরু হতে পারে। দেখো, সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে তোমাদের পিএমটি এবং পিইটি তোমাদের কি কি চেক করা হবে। দেখো, এই সম্বন্ধে তোমাদের বলা হচ্ছে যারা তোমরা ছেলেরা পাস করবে এখানে তোমাদের কিন্তু অবশ্যই প্রথম কি হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে পিএমটি, যেখানে তোমাদের ছেলেদের জন্য হাইটটা চা হয়েছে কত 167 সেন্টিমিটার এবং তোমাদের ওয়েট থাকতে হবে কেজিতে 57 কেজি এবং তোমাদের চেস্ট মেজারমেন্ট করা হবে 78 সেন্টিমিটার উইথাউট এক্সপেনশন, মানে ছাতি না ফুলিয়ে, তবে ছাতি ফুলিয়ে তোমাদের হতে হবে 83 সেন্টিমিটার। ওকে, এবার যারা তোমরা মেয়েরা আবেদন করবে তোমাদের এখানে মিনিমাম হাইটটা কত দরকার, এখানে বলা হচ্ছে তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের হাইটটা দরকার 160 সেন্টিমিটার এবং তোমাদের ওয়েটটা থাকতে হবে কেজিতে 49 কেজি
তবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের কোন রকম চেস্ট মেজারমেন্ট করা হবে না। এবার এই যে পিএমটি হলো, এবার তোমাদের হবে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে তো কিন্তু তোমাদের স্পেশালি রানিং করানো হবে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যারা তোমরা ছেলেরা পাস করবে পরীক্ষায়, তোমাদের কিন্তু পিইটিতে চেক করাবে 1600 মিটারের রানিং, এবং এই যে 1600 মিটার রানিংটা এইটা তোমাদের কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ওকে, এবং যারা তোমরা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু 800 মিটার রানিং কমপ্লিট করতে হবে 4 মিনিটের মধ্যে। আর যারা তোমরা থার্ড জেন্ডার আবেদন করবে তোমাদের 800 মিটার রানিং কমপ্লিট করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ওকে, এখানে তোমাদের পিইটি এবং পিএমটি কিন্তু তোমাদের শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, কারণ এইটাই তোমরা পাস করলে তোমাদের ডাক আসবে ইন্টারভিউতে। এবার ইন্টারভিউ তোমাদের কিন্তু নাম্বার রয়েছে 15 নাম্বার, এবং তোমাদের লিখিত পরীক্ষার নাম্বার রয়েছে 85 নাম্বার। এবার এই দুটো নাম্বার যুক্ত করে ইন্টারভিউর পর তোমাদের ফাইনাল রেজাল্টটা প্রকাশ করা হবে। ওকে, এবার তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই যে পিইটি এবং পিএমটি এইটা কবে নাগাদ হতে পারে। দেখো তোমাদের সবার প্রথম বলে দিই, এখানে কিন্তু তোমাদের রিটিন পরীক্ষার রেজাল্টটা এখানে তোমাদের ডিসেম্বর মাসের মধ্যেই আসবে, এবং এই যে পিইটি এবং পিএমটি এইটা তোমাদের হতে পারে তোমাদের আগামী 2026-এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের এখানে কাউন্টার করানো হবে। ওকে, তার জন্য অবশ্যই তোমরা ওয়েট করো। প্রথম তোমাদের রিটিন পরীক্ষার রেজাল্টটা আসার পর তোমাদের চেক করতে হবে তোমাদের নামটা এসছে কিনা। এবার নামটা আসার পর তোমাদের কিন্তু পিএমটি এবং পিইটির জন্য তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড জারি করা হবে। ওই অ্যাডমিট কার্ড আবার ডাউনলোড করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে, এবং যার জন্য ডব্লিউবিপিআরবি বোর্ড একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিছুদিন আগে প্রকাশ করেছিল। ওই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের এ টু জেড বলছি পিইটি এবং পিএমটির আগে তোমাদের কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি রাখতে হবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল ওই নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু বি কেপ্ট রেডি, যেখানে তোমাদের প্রকাশ করা হয়েছে নোটিফিকেশনটা 17 নভেম্বর 2025 তারিখে। এবার এই নোটিশে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের আগে থেকে রেডি রাখতে হবে। কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার হুইচ সাবমিটেড ডিউরিং ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড, মানে লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছিল ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আধার কার্ডের নাম্বারটা দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, তোমাদের ওই অরিজিনাল আধার কার্ডটা তোমাদের কিন্তু অবশ্যই রাখতে হবে কাছে। 2 নম্বর বলা হচ্ছে এজ প্রুফ। এবার এজ প্রুফ হিসাবে বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট থাকলে হবে, যেখানে তোমাদের এজটা উল্লেখ করা থাকবে। তারপর তোমাদের 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাস সার্টিফিকেট অবটেন অন অর বিফোর 5/4/2024, মানে 5/4/2024-এর আগে পাওয়া তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে 4 নম্বর পয়েন্টে কাস্ট অথবা ক্যাটাগরি সার্টিফিকেট। এটা কাদের জন্য, যারা তোমরা আনরিজার্ভ কিংবা জেনারেল ক্যাটাগরি বাদে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করেছিলে, তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেটটা তোমাদের জমা করতে হবে। এখানে তোমাদের আগে থেকে এই সার্টিফিকেট তোমাদের রেডি রাখতে হবে। এবার 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেট রিসাইডিং পার্মানেন্টলি ইন দ্য হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট, যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে হিল এরিয়া থেকে বিলং করে তাদের কিন্তু অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট আগে থেকে রেডি রাখতে হবে। এবং তারপরে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সার্টিফিকেট ফর এক্সট্রিমড ক্যাটাগরি, যারা এক্সট্রিম ক্যাটাগরি থেকে আবেদন করবে এখানে কিন্তু তার সার্টিফিকেট লাগবে। 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, মানে যারা সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ আবেদন করেছে তাদের এনরোলমেন্ট সার্টিফিকেট লাগবে। এবং 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সার্টিফিকেট অফ আইডেন্টি ফর থার্ড জেন্ডার ক্যান্ডিডেট, যারা থার্ড জেন্ডার আবেদন করেছে তাদের কিন্তু সার্টিফিকেট লাগবে। তারপরে বলা হচ্ছে এখানে 9 নম্বর পয়েন্টে কমিউনিটি সার্টিফিকেট গোর্খা গারোয়ালস এবং রাজবংশী যারা আবেদন করেছে তাদের কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে। এবং 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিলেভেন্ট সার্টিফিকেট যেমন ডিস্টার অর্ডার পিপিও বুক ইন সাপোর্ট
ক্লেইম অ্যাজ এক্স সার্ভিসম্যান, মানে যারা শুধুমাত্র এক্স সার্ভিসম্যান তাদের এইগুলো জমা করতে হবে। তারপরে 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যারা মেরিটিয়াস স্পোর্টস পারসন হিসাবে আবেদন করেছিল তাদের ওই মেরিটিয়াস স্পোর্টস পারসন সার্টিফিকেট লাগবে, এবং যারা এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি আবেদন করেছে তাদের নো অবজেকশন সার্টিফিকেট দেখাতে হবে। ওকে, তো এই যে তোমাদের ডকুমেন্টসগুলো কখন লাগবে বলা হচ্ছে এখানে এই সম্বন্ধে নিচে, দ্য ক্যান্ডিডেট who will be called for PMT এবং PET will have to upload those certificates at the time of downloading their admit card ফর দ্য সেম। মানে যখন তোমরা লিখিত পরীক্ষায় পাস করলে, রেজাল্টটা তোমরা চেক করলে, যখন তোমরা পাস করে গেছো তাহলে তোমাদের পিইটি এবং পিএমটি তোমাদের ডাক আসবে। ওই পিএমটি এবং পিইটিতে যাওয়ার আগে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে হবে। ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের এই ডকুমেন্টসগুলো লাগবে। ওকে, তারপরে বলা হচ্ছে দ্য সেম আপলোডেড ডকুমেন্টস হ্যাভ টু প্রডিউস বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড physically, and if there any mismatch the candidate will be rejected। মানে এই তোমাদের ডকুমেন্টসগুলো তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে আপলোড করলে এই যাবতীয় ডকুমেন্টসগুলো ইন্টারভিউর সময় তোমাদের অবশ্যই ফিজিক্যালি চেক করা হবে, ভেরিফিকেশান করা হবে। কোনো কিছু ডকুমেন্টস মিসম্যাচ থাকলে কিংবা কোনো কিছু ডকুমেন্টস তোমরা না নিয়ে গেলে তোমাদের কিন্তু ওখানটায় রিজেক্ট করা হবে। তার জন্য কিন্তু এই তোমাদের ডকুমেন্ট লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু আগে থেকে এই সমস্ত ডকুমেন্টস তোমরা রেডি করে রেখে দাও। ওকে, তো এখন বর্তমান লেটেস্ট আপডেট এটাই, তোমাদের ডব্লিউপি কনস্টেবলের জন্য ফাইনাল অ্যান্সার কি ডিসেম্বর মাসের মধ্যেই আসছে, এবং তোমাদের লিখিত পরীক্ষার রেজাল্টটাও কিন্তু তোমাদের ডিসেম্বর মাসের মধ্যেই আসবে, মানে 18ই ডিসেম্বরের পর। এবং তোমাদের পিইটি এবং পিএমটি তোমাদের আগামী 2026-এর জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের কাউন্টার করানো হবে। ওকে, তো এখানে তোমাদের পরবর্তীতে এখানে তোমাদের ফাইনাল অ্যান্সার কি কিংবা রেজাল্ট প্রকাশ করা হলে তোমাদের আপডেটটা দিয়ে দেবো এবং তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমাদের রেজাল্টটা চেক করতে হবে A to Z। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে।